হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করবো। আর আজকে যেহেতু মানডে, মানে শ্যাম্পু করবো বলে কালকে তেল ফেল মেখে নিয়েছিলাম, আজকে পেঁয়াজের ডিমটা অ্যাপ্লাই করলাম। আর রান্না বান্না এখনো বসে রান্না বান্না করবো। তার আগে ব্রেকফাস্ট করা হয়নি বলে ব্রেকফাস্টটা বানিয়ে বসেছি। তন্ময় তো বাইরে খাচ্ছে, আর সামনে বন্টু আর কুট্টু খেতে উঠেছে। আর খাচ্ছে না কি করছে শুধু রগত দেখো ওদের। এই এই কি করছিস ওগুলো? হাত ফেলতে হবে, হাত দিবি না, হাত দিবি না, কেউ ফেলবি না। আমি হাত দিতে বারণ করলাম তো। ভালো হয়েছে, ভালো হয়েছে। দুটো মানে দুটো পিসের চালে দুখানা কিল মারলে আরো ভালো লাগবে, দেখবি দুজনের। জলদি খাওয়া কমপ্লিট কর, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি এখানে ওই কালকে যেহেতু অনেকটা ভাত বেঁচে ছিল, তাই সব ভাত ভেজে আলু ফালু চিংড়ি মাছ ডিম সবকিছু দিয়ে, কিন্তু যেহেতু রান্না বান্না কিছু ছিল না, তো ঘরের টুকটাক কিছু কাজ আর জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম। ওগুলোকে ঢুকালো হয়ে যাবে, এখনো গোছানো বাকি। কোথায় যাওয়া না মানে জামা কাপড় কি নেব কি নেবো না এটা বাছাই করতে করতেই অবস্থা হয়। কখনো ওয়েদার ঠিক হচ্ছে, এবার ওইখানে যেহেতু গরম, এই যেহেতু গরম বলছে একেতে গরম এখানে, কিন্তু গ্রামের ওয়েদার যেহেতু বৃষ্টি পড়ছে, ঠান্ডা হবে না গরম হবে বুঝতে পারছি না, ওই জন্য দমনে রয়েছি আমি। এই যে ভন্টুর আমার ভাত, এখানে বোম্বাই লঙ্কা, আর এখানে হচ্ছে মাংস। আচারটা খেতে ইচ্ছা করছে, কিন্তু আচারটা খাবো না। আচারটা খেলে কালকে আমাকে যেতে হবে না। খেয়ে দিয়ে উঠে একটা ফল খাওয়া আমার সবার, এটা রোজই হয়ে থাকে। তো যেই লেবু নিয়ে টিস্যুর লেগেছে ঠান্ডা, আর বন্ধু এখন বলছে আমি লেবু খাবো, আর ওকে আমি দেবো না, তাকে যারা লেবু খেতে ভালোবাসে, আর ওর প্রচুর ঠান্ডা লেগেছে তাই দিতে চাইছি না। তার মধ্যে আজকে আমার মাথা ঘষেছে। বড় সাইজ 18 সাইজ আপনি কি হইবে? গুড ইভিনিং, ইভিনিং বলবো জানি না, যাই হোক এখন গুড নাইটই হতে যায়। কটা বেজে 8টা বেজে গেছে। তো আমরা বেরিয়েছিলাম, এখনই ঘরে ঢুকলাম। আমি গেছিলাম পার্টিকুলার ভুরু তুলতে, যেহেতু কালকে আমাদের বেরোনোর ডেট। আর আমাদের সব প্যাক ফ্যাক হয়ে গেছে খাটের মধ্যে যে সব ছড়ানো। এই দেখো, এইটা হচ্ছে যেহেতু সব প্যাক হয়ে গেছে, এই ব্যাগটা আমরা নিয়ে যাচ্ছি। আর এইটা হচ্ছে টিস্যুর ব্যাগ, এই পাশেরটা আমার, মানে এটা তো নিয়ে যাবো। আর একটা আছে ছোট ব্যাগ, সেটা এই যে। আর এই ব্যাগটাই আমি স্প্ল্যানেট থেকে নিয়েছিলাম। আর আমি গেছিলাম বাজারে কেনাকাটি করতে। কি কিনতে না, এখন গেছিলাম তন্ময় আর আমি, যেহেতু ওই মৌয়ের বোন আর কি, আমাদের বোনই হবে আমার। তো ওই বোনের মেয়ে হয়েছে, মেয়েটার রিসেন্ট মুখে ভাত হয়েছে। তো হয়তো ওকে দেখতে পাবো না আমি, ও আসতে পারবে না। তো ওই বোনের মেয়ের জন্য একটা নূপুর কিনতে গেছিলাম, আর একটা জামা কিনতে গেছিলাম। দাঁড়াও তোমাদের সঙ্গে তো সবকিছু শেয়ার করি, তোমাদেরকেও দেখাই। এইটার জন্য আমরা বাজারে গেছিলাম, ওই বোনটার মেয়ে হয়েছে। তো তো যেহেতু ওকে আমি দেখিনি, তো যদি থাকে ফার্স্ট টাইম তো দেখবো, মাসি হয়ে যখন কিছু তো দিতে হয়। তো এইটা নিয়েছি ওই বাচ্চাটার জন্য। আসলে ওর না 6 মাস বয়স, আমার মনে হচ্ছে হয়ে যাবে, যথেষ্ট বড়। তো দাদাকে আমি বললাম যে 1 বছর 2 বছর বাচ্চাদের নূপুর দাও। তো এটা দিল, বললো কি এটা ইনাফ, এটাই পা থেকে পড়ে যাবে। তো যাই হোক, আমি মাসি হই যখন মানে বঞ্জিকে কিছু দিতে হবে, তো আমার ছোট্ট বঞ্জির জন্য এটা নিয়েছি। আর একটা জামা নিয়েছি ওর জন্য, জামা আর নূপুর। আর ওখানে একটা অনিবুড়ি আছে। তো আমি যখন ওই পুচকিটার জন্য জামা নূপুর নিচ্ছি, আমাদের টিস্যু বলছে তুমি ওর জন্য নিচ্ছ, আমার অনিমিমির জন্য নেবে না? তো ওই অনির জন্য একটা জামা নিয়েছি, হয়তো অনি বোন হয়, তো বোনের জন্য একটা ছোট জামা নিয়েছি। আর বঞ্জিটার জন্য নিয়েছি। ও তোমাদের বলিনি, এই ব্যাগটা নিয়েছিলাম স্প্ল্যানেট থেকে, সেই দিনকে নিয়েছিলাম, কালকে স্প্ল্যানেটে যখন গেছিলাম যখন এই ব্যাগটাও নিয়েছিলাম। আর এই ব্যাগটা পুরো সিম্পল, কিন্তু অনেকটা না, মানে জামা কাপড় বা যাই কিছু অনেক কিছু ক্যারি করা যাবে, যার জন্য এই ব্যাগটা, এরকম একটা ব্যাগ আমার আগেও ছিল, সেটা বেশি সুন্দর ছিল। তো যাই হোক, ওইগুলো আর পাচ্ছি না চায়না ব্যাগগুলো, তো এটা নিয়েছি। আর এই ব্যাগটা 350 টাকা দাম নিয়েছে। আর এটা বলে না সেই ছোটা প্যাকেট বাড়া ধামাকা, মানে এরকমই দিয়ে দিয়েছে, বিশাল দাম ছোট ব্যাগ, অথচ কত দাম 550। আর দেখো ব্যাগে আমি কি কি ক্যারি করেছি। এখানে আমার চারটে অ্যাসথেলিন, মানে চেনটা যার জন্য খুলতে পারবো না, আমি একবার কোনো মতে আটকেছি। এখানে রয়েছে ওই যে তোমাদের জামাগুলো তো দেখাচ্ছি দাঁড়াও। আর এই যে টেপ,
আমার এই টেপটা খুব লাগে, কারণ আমি যখন তখন অনেক কিছুই ছিঁড়ে ছাড়িয়ে ফেলি। এখানে রয়েছে ট্রাইপড, এখানে রয়েছে প্রেসার ক্লিপ, হেয়ার ব্যান্ড, সবকিছুই। আমার আমার যত রাজ্যের মেডিসিন এই কাগজের এর মধ্যে রয়েছে। তিসার এক গাদা গুচ্ছের হেয়ার ব্যান্ড, ফেয়ার ব্যান্ড ক্লিপ, এখানে রয়েছে বডি অয়েল, এখানে রয়েছে টিস্যুর পাউডার, এখানে রয়েছে আমার নাইট গার্নিয়ারের ক্রিমটা। আমি না খুললে আর রীতিমতো প্যাকেট করতে পারবো না, তো অনেক কষ্ট করে দাদা প্যাকেট করে দিয়েছিল, ঢুকিয়ে দিয়েছিল। আমি খুললে প্যাকেটে ঢোকাতে পারবো না, তো যার জন্য ওপর থেকেই তোমরা দেখে নাও প্লিজ, কিছু মনে করো না। একটা ছোট মানে সামান্য নর্মালি একটা ফ্রক, এটাও ঘের কিন্তু নরম। ওখানে আমি বলছি দাদা আমাকে রীতিমতো নরম নরম কিছু দাও। আমার নিজের বেবি হয়েছে, আমি একটুখানি বুঝতে পারি যে বাচ্চাদের না, একদম ছোট বাচ্চাদের হয়তো ওই নেটের জামাগুলো ফোলা ফোলা দেখতে ভালো লাগে কিন্তু ওগুলো একদম পরানোই উচিত না। যত কমফোর্টেবল দেখতে, যতই যেমনই হোক না কেন, বাচ্চাদের নরম বা যেমনই দেখতে জামা পরান না কেন সবসময় ভালোই লাগে, সুন্দরই লাগে। তো যার জন্য আমি গিয়ে আগে দাদাকে বলছি দাদা ঘেরের দরকার নেই, কোনো মানে ঝাপড়া ঝুপড়ি আমাকে একদম দেবেন না, দেখাবেন না, নেট ফেট আমাকে দেখাবেনই না, কারণ আমি নেবই না, যত হলেই হোক নেবই না। বাজার থেকে কেনাকাটি করে এসে বাড়ি এসে আমি কোনো মানে চেঞ্জ ফেঞ্জ করে এখন রান্নাঘরে রান্না করছি। রাতের রান্না হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ ভেজেছে। এখানে ভাত আমার হয়ে গেছে, এখানে চিংড়ি মাছ শুকনো লঙ্কা দিয়ে ভেজেছে, এখানে তো দুপুরের মাংসটা। আর এখন উচ্ছে ভাজছি, আর এখানে পেঁপে সেদ্ধটা মাখবো। তন্ময়ের তারপর ভুন্টুর সবার রাতে ডিনার হয়ে গেছে, আর আমার ডিনার এই যে। আমার কদিন ধরে এত অ্যাসিডিটি হচ্ছে, এতই হচ্ছে মানে মানে খুবই বিশ্রী ভাবে ইয়ে হচ্ছে। তো যাই হোক, আমি বিস্কুট দুটো এখন মানে কিছুই খেতাম না, একটু আগে ইনো খেয়েছি। কিন্তু আমাকে যেহেতু রাতেবেলা মেডিসিন নিতে হবে, আর পায়ের ব্যথাটা বেড়েছে, ব্যথার ওষুধ খাবো, তো খালি পেটে তো আর ওষুধ খেতে পারবো না, সেই জন্যই বিস্কিটটা খেয়ে তারপরে একটু জল খেয়ে তারপর মেডিসিনটা নেবো। কালকে আবার বেরোনোর আছে। এই যে ট্যাবলেট, দুটো বিস্কিট নিলাম, খাওয়া দাওয়ার পর এখন ট্যাবলেট। ওষুধের উপর রয়েছি আমি। এই ব্যথার ওষুধটা কি ছোট্ট দেখো, কি। তো এখন শুয়ে পড়বো, বাজে হচ্ছে 11:30। আজকের ব্লগটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগগুলো দেখতে থাকো। আজকে